আসসালামু আলাইকুম। আমরা ড্র টুলবার থেকে টুলগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই যে লেফটে আমরা দেখতে পাচ্ছি যে ড্র টুলবার যে প্রথম যে টুলটা ড্র, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো যাই হোক, আমরা মেনু বার থেকে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে ইউনিটস, আর্কিটেকচার, ডিসিশন, ইনসারশন, স্কেল, ইঞ্চ, অ্যাঙ্গেল টাইপ। তো এগুলো সিলেক্ট করার পর আমি চলে যাচ্ছি যে ড্রতে। আমি লাইনের মধ্যে দিয়েছি রে এবং কনস্ট্রাকশন লাইন, মাল্টি লাইন। তো এখানে আমি দেখবো যে রে এবং কনস্ট্রাকশন লাইন সম্পর্কে। তো এখানে আমি রে কমান্ডে চলে গেলাম। রে এখানে আমি ক্লিক করতে পারি বা আমি টাইপ করতে পারি আর এ বাই রে। এখানে আমি দেখতে পাচ্ছি রে মানে এই রে, এটা মিনস যে ক্রিয়েটস এ লাইনে যে আমি দেখতে পাচ্ছি একেবারে উপরে, creates a line that starts at a point and continues to infinity, অর্থাৎ এটা শুরু আছে এবং শেষ নেই। তো এটা ডেফিনিশন দেওয়া আছে এবং একটা ফিগার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। যাই হোক, আমি রেট থেকে এটাকে অ্যাক্টিভ করে নিলাম এবং বলতেছে স্পেসিফাই স্টক পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপর স্পেসিফাই থ্রো পয়েন্ট, স্পেসিফাই থ্রো পয়েন্ট অর্থাৎ পয়েন্টটা কোন দিকে থাকবে। তো এটাকে আমি এইদিকে দেখিয়ে দিলাম, এটাকে এইদিকে, এটাকে এইদিকে, এটাকে এইদিকে। তো আমার রের মতো লাইনগুলো তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ লাইনগুলো শুরু আছে কিন্তু শেষ নেই। তো যাই হোক, এইভাবে আমরা রে তৈরি করতে পারবো, অর্থাৎ রে কমান্ডটা ইউজ করতে পারবো। আমি স্কেপ প্রেস করে কমান্ডকে টার্মিনেট করে দিই। এরপর আমি ক্রসিং উইন্ডো দিয়ে, সরি এটার যে সিলেকশন ছিল সেটার নাম এই যে ক্রসিং ল্যাসো। তো যাই হোক, ইরেজ করার সময় এটা সম্পর্কে আরো বলা হবে। আচ্ছা, আমি স্কিপ করে দিই এবং আমি যেটা আগে শিখিয়েছি যে ক্রসিং উইন্ডো দিয়ে আমি সিলেক্ট করলাম, জাস্ট টাচ করলেই হলো এবং এই মডিফাই প্যানেল থেকে ইরেজ করে দিলাম। যাই হোক, এখন আমি ড্র থেকে আবার মেনু বার থেকে ড্রতে গেলাম, ড্রতে কনস্ট্রাকশন লাইনে গেলাম, বা এটার আর একটা নাম আছে যে এক্স লাইন। এই যে এখানে আমি কিন্তু কমান লাইনে দেখতে পাচ্ছি যে এক্স লাইন বলতেছে যে স্পেসিফাই এ পয়েন্ট। এখানে কিন্তু আমাদের নিচে স্টেটের বার, এখানে কিন্তু আমার অর্থমত ওয়ান করা নেই, তবে আমাদের স্মার্ট কার্সর এটা মন করা আছে। স্পেসিফাই পয়েন্ট, একটা পয়েন্ট আমি দেখিয়ে দিলাম, বলছে যে স্পেসিফিক থ্রো পয়েন্ট, অর্থাৎ এটাকে আমি কোন দিকে রাখতে চাই। আমি এভাবে দেখিয়ে দিলাম, এভাবে দেখিয়ে দিলাম, এভাবে দেখিয়ে দিলাম, এভাবে দেখিয়ে দিলাম। অর্থাৎ এই লাইনগুলো যে এক্স লাইন তৈরি হলো, এগুলো শুরু আছে কিন্তু শেষ এরকম না। রেতে যেমন শুরু ছিল শেষ ছিল না, এইসব লাইনের শুরু নেই এবং শেষ নেই, সেটা হলো এক্স লাইন। আমি এন্টার প্রেস করে আমি টাইপে কমান্ড এখানে লিখি এক্স লাইন। এরপরে যে আমি দেখতে পাচ্ছি এক্স লাইন চলে এসেছে। এখানে কিন্তু বলা আছে যে এখানে একটা ছবি শো করবে এবং বলছে যে ক্রিয়েটস এ লাইন অফ ইনফাইনাইট লেন্থ, অর্থাৎ যেসব লাইন তৈরি হয় সেসব লাইনের কোনো শেষ নেই। তো আমি এসকেপ প্রেস করে কমান্ড থেকে বের হয়ে যায়। এরপর ক্রসিং উইন্ডোতে সিলেক্ট করে এই যে উপর থেকে ইরেজ করে দিই।
আমি আবার ড্র টুলবার থেকে এই কনস্ট্রাকশন লাইন বা এক্স লাইন এখানে গেলাম। এরপর বলতেছে স্পেসিফিক পয়েন্ট অর্থাৎ এইচ ওয়ার ফর ভিআর ভার এএনজি অ্যাঙ্গেল বাইসেক্ট অফসেট অর্থাৎ আমি লাইনটাকে এইচ ওয়ার হরাইজন্টাল করে আঁকতে চাইলে এইচ ওয়ার লিখতে হবে বা এইচ লিখে এন্টার দিতে হবে, বা এটার উপর জাস্ট ক্লিক করতে হবে বা ভার্টিক্যাল করে আমি আঁকতে পারি বা অ্যাঙ্গেল করে আমি আঁকতে পারি, বা একটা অ্যাঙ্গেলের বাইসেক্ট করে আমি এই এক্স লাইন আঁকতে পারি বা অফসেট করে আমি আঁকতে পারি। তো যাই হোক এই হরাইজন্টাল এটার উপর যদি আমি এটার উপর যদি আমি মাউস রেখে ক্লিক করি তাহলে এই যে স্পেসিফিক থ্রো পয়েন্ট করে আমি যেহেতু হরাইজন্টাল করে এগুলো আঁকতে পারছি। তো আমি এস্কেপ প্রেস করে বের হয়ে যাই। এরপর আমি আবার এন্টার প্রেস করে কমান্ডকে অ্যাক্টিভ করি। এই যে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি হরাইজন্টাল ছিল এবং ভার্টিক্যাল। এই যে এখন কিন্তু আমার এক্স লাইনটা ভার্টিক্যাল হয়ে গেছে, আমি ভার্টিক্যাল লাইন আঁকতে পারতেছি। তো এইসব লাইন ইউজ করে আমি সহজেই একটা গ্রাফ পেপার তৈরি করতে ফেলতে পারি। তো এস্কেপ প্রেস করে আবার এন্টার প্রেস করে টার্মিনেট করি। এখন আমি হরাইজন্টাল দেখলাম, ভার্টিক্যাল দেখলাম, এখন অ্যাঙ্গেল দেখি। আচ্ছা তার আগে বলে নিই, আমি যদি হরাইজন্টাল এটা আঁকার সময় এই যে আমার এই লাইনটা কিন্তু হরাইজন্টাল ছিল, সরি ভার্টিক্যালি ছিল, এবং আমি একটা বক্স দেখতে পাচ্ছি। এস্কেপ প্রেস করে এন্টার প্রেস করে কমান্ডকে টার্মিনেট অ্যাক্টিভ করি। এরপর অ্যাঙ্গেলে ঢুকলো। এরপর কি বলতেছে, এন্টার অ্যাঙ্গেল অফ এক্স লাইন ও রেফারেন্স, অর্থাৎ একটা লাইনের রেফারেন্স হিসেবে কিন্তু আমি আঁকতে পারি। এখানে যে একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটাকে আমি ডান দিকে বা বাম দিকে রেফারেন্স হিসেবে নিয়ে কিন্তু আঁকতে পারি, বা অ্যাঙ্গেল অফ এক্স লাইনও দেখতে পারি। অ্যাঙ্গেল যদি আমি 45 ডিগ্রি এবং অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, যেটা আমাদের ফরম্যাট থেকে ইউনিটসে গিয়ে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ দেওয়া আছে। তো যাই হোক এখানে আমি 45 ডিগ্রি করে এন্টার দিচ্ছি। এই যে লাইনটা কিন্তু 45 ডিগ্রি হয়ে গেছে, তার মানে যতগুলো এক্সপ্যান্ড তৈরি হবে সবই কিন্তু 45 ডিগ্রি, সব লাইনগুলো হবে আমার 45 ডিগ্রি। এরপরে নিচ্ছে 45 ডিগ্রি, স্কেল দিয়ে বের হয়ে যাই। সিম্বলতে সবগুলো সিলেক্ট করে ইরেজ করে দিই। এরপর আমি এখান থেকে আবার কনস্ট্রাকশন বা এক্স লাইনে গেলাম, হরাইজন্টাল দেখলাম, ভার্টিক্যাল দেখলাম, অ্যাঙ্গেল দেখলাম। অ্যাঙ্গেল একটা রেফারেন্স, তো অ্যাঙ্গেল 0 করা আছে, বা আমি যে কোনো অ্যাঙ্গেল নিয়ে আঁকতে পারি, যেটা দেখেছি। আচ্ছা আমি স্কেপ করে বের হয়ে যাই। আমি ড্র থেকে গিয়ে কনস্ট্রাকশন লাইনে গিয়ে জাস্ট কনস্ট্রাকশন ইচ্ছা মতো এঁকে নিলাম কিছু। এরপর আমি দেখাচ্ছি, আমি ড্র থেকে কনস্ট্রাকশন লাইনে গেলাম, এই যে এখন অ্যাঙ্গেলে গেলাম, কমান লাইনে দেখতে পাচ্ছি রেফারেন্স। এই যে এখন এই লাইনটা রেফারেন্স, মানে এই লাইনের মতোই হবে। এই লাইনকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি, এই লাইনের মতোই হবে। আমি নিচেরটা দিয়ে দেখাচ্ছি, এটাকে জাস্ট সিলেক্ট করছি, এখানে বলছে সিলেক্ট লাইন অফ, এটাকে সিলেক্ট করছি। এরপর কি বলতেছে, এন্টার অ্যাঙ্গেল অফ এক্স লাইন, এন্টার। যদি আমি 0 দিই তাহলে 0 করে
যদি আমি যে কোনো অ্যাঙ্গেল দিতাম তো অ্যাঙ্গেল পরে পরে হতো। তো আমি রেফারেন্স হিসেবে আঁকতে পারি। এসকেপ প্রেস করি, এন্টার প্রেস করে আবার কমান্ডকে অ্যাক্টিভ করে স্পেসিফাই পয়েন্ট, এখানে আমি অ্যাঙ্গেল দিতে পারি, এরপর রেফারেন্স দিতে পারি, এরপর লাইন, এই লাইনটাকে আমি ধরলাম, এরপর বলছি যে এন্টার অ্যাঙ্গেল অফ এক্স লাইন, এটাকে আমি 0 থাকলো, ওটার রেফারেন্সে কিন্তু লাইন তৈরি হচ্ছে। এসকেপ প্রেস করে বের হয়ে যায়, এগুলোকে সব ক্রসিং উইন্ডো দিয়ে ধরে এবং এরেস করে দিই। ড্র থেকে গিয়ে আবারও আমি কনস্ট্রাকশন লাইনে গেলাম এবং কিছু কনস্ট্রাকশন লাইন আমি এঁকে নিই। এসকেপ প্রেস করে বের হয়ে যায়। এখন আমি যেটা করব, সেই লাইন কমান্ডটা নিয়ে এখান থেকে এটা স্ট্যাটাস বার থেকে অর্থনীতিকে অন করে দিয়ে একটা হরিজন্টাল লাইন আঁকি এবং একটা ভার্টিক্যাল লাইন আঁকি এবং এই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো, এটাকে বাইসেক্ট করে একটা এক্স লাইন আঁকতে চাই। এই জন্য ড্র থেকে আবার কনস্ট্রাকশন লাইনে গেলাম, এই বাইসেক্ট, এখানে কি বলছে যে স্পেসিফাই অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, যে এটা 90 ডিগ্রি যেটা অ্যাঙ্গেল সেটা ভার্টেক্স পয়েন্ট আমি দেখিয়ে দিলাম। স্ন্যাপ কার্সরটাকে অন রাখতে, এরপর অ্যাঙ্গেলের স্টার্ট পয়েন্ট, এটাকে আমি স্টার্ট পয়েন্ট দেখিয়ে দিতে পারি। এরপরে স্পেসিফাই অ্যাঙ্গেল এন্ড পয়েন্ট, এই অ্যাঙ্গেল দেখিয়ে দিতে, এরপর আমি এন্টার দিই। আচ্ছা, ড্র থেকে কনস্ট্রাকশন লাইন, এরপর বাইসেক্ট অ্যাঙ্গেল ভার্টেক্স, এটা দেখালাম। অ্যাঙ্গেল স্টার্ট পয়েন্ট, এই পয়েন্টটা দেখালাম। এরপর অ্যাঙ্গেল এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টটা দেখিয়ে দিলাম। এরপর এন্টার দিলাম। তো এখানে কিন্তু বাইসেক্ট করে আমার এক্স লাইনটা তৈরি হয়েছে। এরপর আমি আবার যদি ড্র থেকে কনস্ট্রাকশন লাইনে যাই, এরপর আমি অবজেক্টে যাই, এখানে কি বলতেছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, এটা 4 দেওয়া আছে, আমি চাইলে এখানে 5 করে দিতে পারি। এরপর বলতেছে সিলেক্ট লাইন অবজেক্ট, এটাকে আমি ধরলাম। এরপর স্পেসিফাই সাইড, অর্থাৎ কোন সাইডে আমি অফসেট করতে চাই, লেফটে করতে চাই নাকি রাইটে করতে চাই। যদি রাইটে করতে চাই এই পাশে আমি কার্সরটা রেখে ক্লিক করে আমার কিন্তু রাইটে তৈরি হয়ে গেছে। আমি আবার সিলেক্ট লাইন অবজেক্ট, এখানে কি বলছে কমন লাইনে সিলেক্ট লাইন অবজেক্ট, এটাকে ধরলাম এবং সাইড লেফটে দেখে আর একটা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আমি অনেকগুলো তৈরি করতে পারবো চাইলে, যতগুলো ইচ্ছে তৈরি করতে পারবো এবং এইভাবে অফসেট করে করে চাইলে একটা সুন্দর গ্রাফ পেপার তৈরি করা যাবে। এসকেপ করে বের হয়ে গেলাম, ক্রসিং উইন্ডো দিয়ে ধরি এবং ইরেজ করি, এগুলোকে ক্রসিং উইন্ডো দিয়ে ধরে ইরেজ করি। এরপর আবারও ড্র থেকে কনস্ট্রাকশন লাইনে যাই,
হরাইজন্টাল ভার্টিক্যাল ছাড়া কিছুই হবে না, কারণ এখানে অর্থমোড 1 আছে। এন্টার করে আবার একটি করে এখান থেকে আমি যেটাই যাব সেটা হলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল থেকে এক্স লাইন, এখানে যদি আমি 40 ডিগ্রি করে দিই, এরপরে এন্টার দিয়ে 40 ডিগ্রি করে, যেগুলো আমি আগেও কিন্তু দেখি। যাই হোক, এক্স লাইন সম্পর্কে এতটুকুই।